অনেক দিন পরে ইচ্ছা হলো পুকুরে নেমে মাছ ধরবো। তো পুকুরের জল তো পুরো শুকিয়ে গেছে। তো আমার তরুণকে বললাম, তরুণ চ। তো বাড়ির থেকে মশারি নিয়ে আসলাম, নিয়ে এসে দেখো একটা ফলি মাছ ধরেছি। হ্যাঁ, একবারে তত মাছ, সব মাছ পালিয়ে পালিয়ে যাচ্ছে লাফিয়ে লাফিয়ে। তারপরে আবার অনেকবার আমরা জলে নেমে এরকম মশারি নিয়ে এসেছি, মশারি নিয়ে এসে এরকম ছেঁকেছি। কিছু মাছ কাদায় ঢুকে যাচ্ছে, আর আমাদের পা তো কাদায় গেঁথেই যাচ্ছে, উঠতে পারছি না। মাছ ফাছ ধরার পরে পায়ের যা পরিস্থিতি। এই দেখো, এই দেখো, এই দেখো একটা বাটা মাছ, দেখো পালিয়ে যাচ্ছিলো। বাটা মাছটা ধরেছি, মোটামুটি কিলো 3-4 মাছ ধরেছি। তার মধ্যে বাটা আছে, পুঁটি আছে, ফলি আছে, তেলাপিয়া আছে, জিওল মাছও ধরেছি। পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি, সব যাকে দিয়েছি ভিডিও করার মতো সেই তো লোক ছিল না, যার জন্য কেটে 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 আমাকে এডিটিং করতে হয়েছে। এই দেখো একটা বাটা মাছ, ওই দেখো বাটা মাছই পেয়েছি 4টে, বড় বড় সাইজের বাটা। আর তার সাথে সাথে ফলি পেয়েছি 4টে, 5টা মতো পুঁটি পেয়েছি, তেলাপিয়া পেয়েছি অনেকগুলো। এই দেখো দেখো পালিয়ে যাচ্ছে, কীভাবে পালিয়ে যাচ্ছে, সব পায়ের তলায় মাছ গেঁথে যাচ্ছে, এত পরিমাণে প্যাক। জল সামান্য হাঁটুর নিচে জল, আর পুরোটাই শ্যালোর জল। এখানে ড্রেনের জল নেই বলতে গেলে, ড্রেনের একদমই জল নেই। এই দেখো এটা একটা তেলাপিয়া মাছ, 2 হাতে 2টো তেলাপিয়া মাছ ধরেছি। দেখো সেই মজা।